নমস্কার বন্ধুরা, ডিসেম্বর মাসে হঠাৎ আমাদের একটা ট্যুর প্ল্যান হলো। কিছুদিন আগে আমরা সেখানে গেছিলাম, বাট টাইমিংটা ভুল ছিল বলে আবার আমরা যাচ্ছি। আমরা আজকে চলেছি আলিপুর চিড়িয়াখানা। এই যে মাছগানি বেলুন আছে। হ্যালো, তারপরে চিড়িয়াখানা, এখানে খাবার এলাও, নিকো পার্কে এলাও নেই। অলরেডি আমরা এখন ইএম বাইপাসে ওভারব্রিজে উঠছি। এটা হচ্ছে কামালগাছি ওভারব্রিজ। এটা ধরে আমরা পাটুলি হোটেল মা ধরবো, মা ধরে একদম ভিক্টোরিয়ার সামনে থেকে বাঁদিক নামবো। এই গাড়ি যে দেখে সে বলে বাবা এই গাড়িটা তো হেভি গাড়ি, মানে কেন বলছে বাস বাস ফিলিংস হয়। বলছি ওয়েগনার পুরাতন মডেলের থেকে তো এই মডেল অনেক আপডেট। গাড়ির মতো গাড়িটা বসলে মনে হয় বাসে বসে আছি, আর চালালে মনে হয় বাস চালাচ্ছি। গিয়ারিং সাইজ না, এখানে এখানে বাবার জন্যই হয়েছে, নাহলে তো আমি অল্টো বুক করেছিলাম। হ্যাঁ, ওটা করলে খুব ভালো। কিনতে পারতে হ্যাঁ, বাড়ির ভিতরে না, যারা একা ছেড়েছি তাদের জন্য এসব জায়গা ঠিক আছে। আমরা এতক্ষণ বারুইপুর থেকে যে বাইপাস রোড ধরে সোজা চলেছি। এবারে চলে এসেছি আমরা সায়েন্স সিটি, এবং এখান থেকে আমরা বাম দিকে যে মা উড়ালপুল এটা ধরলাম, এবং এইটা ধরে সোজা আমরা চলে গেলাম। কোনো দিকেই দেখলাম না, তো অলরেডি অরেন জেগে গেছে, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে। আমরা চারিদিকে মনোরম সুন্দর হালকা ঠান্ডা হালকা গরম অনুভূতির সঙ্গে এগিয়ে চললাম। আজকের মোটামুটি ভালোই ভিড় দেখতে পাচ্ছি কলকাতা শহর। যেহেতু একটু বেলায় বেরিয়েছি, তাই চারিদিকে গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে আছে, খুব সাবধানে ড্রাইভ করতে হচ্ছে। কলকাতা শহর সবসময় ব্যস্ততম এবং যানজটযুক্ত শহর। বাইপাস এবং ওভারব্রিজগুলো হওয়ার ফলে কিছুটা হলেও কলকাতার যানজট অনেকটা কমেছে। প্রথমত বিশেষ করে আমরা যারা হাওড়া বা কলকাতা ছেড়ে যাব তাদের ক্ষেত্রে একটা সময় খুবই দুঃস্বপ্নের ছিল। মা উড়ালপুল অবশ্যই আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ,
কারণ মনে আছে ছোটবেলায় বারিপুর থেকে একবার হাওড়া আসতে গিয়ে দিন কাবার হয়ে গেছিল জ্যামে। মার জন্যে খুবই উপকৃত হয়েছি আমরা। আচ্ছা, আমরা মা উড়ালপুলের জাস্ট নেমেই এবারে বাঁদিকের রাস্তাটা ধরবো। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, আজকেও আমাদের টার্গেট হবে সম্পন্নতে গাড়ি রাখা। তো অলরেডি আমরা মা ধরে ধনধান্য সেতু পার হয়েছি। সম্পন্ন পার্কিংয়ে আমরা আবার গাড়ি পার্ক করব। আমার আগের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন সম্পন্ন গাড়ি পার্কিংয়ের সিস্টেম। তো সোজা এবং আমরা উঠে যাব গাড়ি চালিয়ে। এর ফার্স্ট ফ্লোর থেকে গাড়ি রাখার ব্যবস্থা। তো এই গাড়ি আমরা চালিয়ে উঠছি। এই ফ্লোরে জায়গা নেই, আমাদেরকে বলা হলো এর উপরের ফ্লোরটাতে যেতে। তো উপরের ফ্লোরে যাচ্ছি গাড়ি নিয়ে অলরেডি। তো এখানে মোটামুটি পার্কিং পেলাম। খুব ব্যস্ততম দিন। সম্পন্ন থেকে গাড়ি পার্ক করে এবারে আমরা চললাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। হ্যাঁ, সেটা বলুন। তো বন্ধুরা, মনে হচ্ছে না কলকাতায় আছি, কারণ এই বিস্কুটের দাম 40 টাকা, বাট চিড়িয়াখানার সামনে কিনতে হবে আপনাকে 45 টাকায়। অসাধারণ রুলস। ভাইয়ের ছবি নিলাম না, কারণ যে দোকানদার বলছে এটা রুলস, কিছু করার নেই, ওকে বিব্রত করলাম না। তা আপনারা যারা কিনতে আসবেন, পারলে বাড়ি থেকে কিনে আনবেন, এখান থেকে কিনবেন না, এটা আমার সাজেশন। আমাকে 5 টাকা বেশি দিয়ে কিনতে হবে, আমি কিনে নিয়ে যাচ্ছি, যাতে নেক্সট টাইম আপনাদের কিনতে না হয়। আগে থেকে সাবধান করে দিলাম। মাথা পিছু 50 টাকা করে টিকিট। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে, কিন্তু হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছে। তো প্রথমে আমরা ঠিক করলাম যে উল্টোভাবে ঢুকবো, মানে এর আগের বারে বাঁ দিক থেকে ঢুকেছিলাম, এবারে ডান দিক থেকে ঢুকবো, মানে যেদিকে হাতি আছে। তো প্রথমেই পাখিগুলো দেখছি, পাখি দেখার পরে চলে গেলাম হাতির দিকে। তো অরিন ওর ঠাকুরদার কোলে উঠেছে এবং এখন দেখছে ম্যাকাও। কৃত্তিকার এক্সাইটমেন্ট একটু কম, কিছুদিন আগেই ঘুরে গেছে। ওরা জীবজন্তু অতটা বোধহয় ভালো লাগছে না, বাট অরেঞ্জার বেশ মজা হচ্ছে। প্রচুর কালারফুল পাখি আছে, ও দেখছে। বাঘ শুয়ে আছে দেখা যাচ্ছে। ওর কাছে মাংস চাও। হ্যাঁ, ছানা পেড়েছে, ওই দেখো দুটো ছানা, ওইটা অনেক ছানা উঠেছে। এগুলো কি রে অরিন? ওই তোর উপরেও বাসা করে যে পাখি বাচ্চা আছে, উপরে বলছে ঘাড় উঁচু করে দেখছে। অত ঘাড় উঁচু করে না, ঘাড়ে রাখবে। এরে অরিনকে দেখেই চলে এসছে অরিনের সামনে। কি করছে এসে অরিন? দাদা হাতি বলো। সামনে খেলো না, দে 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 বলে, দাও বলতে হয়। না দিও না, আমার কাছে দাও, আমার কাছে দাও।
আর খায় না বাবা, ঠান্ডা লাগছে না, আর খেতে হবে। আর তোমার অন্য খাবার দিচ্ছি, অন্য খাবার দিচ্ছি। ও মনে করছে লোক খাবার দেবে, বুঝেছো, সেই জন্য আসছে। স্মৃতিতে সেটা রয়েছে তো, বুড়ো আছে কিন্তু খাবার তো দেওয়া বারণ। চলো এবারে ওদিকে। হরিণ হরিণ, এইটা মা হাতি, এই দুল দেখা যাচ্ছে। তুমি এদিকে আসো। সিংহ এত লোকের মাঝখানে নিজেদের চিনতে পারবি? ধনেশ, এটাকে ধনেশ বলে। ভালচার রে, শকুন, শকুন তো মরে যাচ্ছে, কয়েকটা দেখা গেল তাই। হোটেড ভালচার, এটা তো ধনেশ পাখি। জিরাফ বলবো, জিরাফ। দেখেছিস ওর ঢুকে গেছে কেন জিরাফটা? জুরাসিক পার্ক সিনেমা দেখো, দিয়েছে। হ্যাঁ, তোরা তো ব্যাগ ধরিয়ে দিয়েছো। ইউটিউবটা দেখো একবার, দেখানো জিরাফ থাকে বলছি, জিরাফ থাকে। জিরাফ খিদে পেয়েছে এখন, খাচ্ছে, পেট কলা খাচ্ছে। কটা জিরাফ না দেখলে? ভাল লাগছে কীর্তিকা? অতটাও ভাল লাগছে না, বড় হয়ে গেছিস এখন, কি আর অ্যানিমাল ভাল লাগে না? তো ভিড়ে কে ভাল লাগে? হ্যাঁ, মাছ দেখবো, আমাদের পুকুরে মাছ দেখেছি আমরা অনেক। বড় বড় মাছ দিয়েছিল, দাঁড়ালে হবে না। বৃষ্টি কিন্তু এত বড়। বাবু আয় 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 আয়। কোন দিকে যাচ্ছিস? তো মা বাবা কথা খেয়াল করেছিস? এই ও মাকে খুঁজছে। এই তো এইদিকে, এইদিকে। এই যাস না, যাস না। হ্যাঁ, চলো চলো চলো।
ওই যে গেট আছে তো। ঢোকা বারণ তো। না না বারণ। হ্যাঁ চলো সামনে সামনে। ওই তো বাঘ, ওই এটা পরে আসছে। মানুষ দেখছে জঙ্গলে গেলে মানুষ থেকে পাওয়া যায় না। যাবে ও যাবে। বাবা আপনি গেছে বাস দেখিয়ে চা কত করে? ভয় নেই। কি দেখেছো? বাপটা কি করছিল? হ্যাঁ হরণ করছিল। সব দেখে দাদার সঙ্গে কোলে উঠে সব দেখে নিয়েছে। হরণ করছিল বাবা। এরকম করছিল। ওদিকে গেলে আবার ওইখান থেকে সেই তো একই জায়গায় যাবে। না না একই জায়গায় না, চল। বলছি সীতাবাগের সামনে। হ্যাঁ ওখান দিয়ে তো বেরোতে হবে, সীতাবাগের সামনে দিয়ে তো আমাদের যেতে হবে। অরেঞ্জ ছেড়ে দে 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 ছেড়ে দে। সিংটা কেটে রাখা আছে। গায়ের যে সিংটা কাটা, জঙ্গল। বাঁদিকে এসো, বাঁদিক চেপে এসো। ওরা কেউ দেখবে না, তুমি দেখো। হাত মুছে দাও, হাত মুছে দাও, হাতটা মুছে দাও। ও নিজে মুছে নিচ্ছে। দু হাত মুছে দাও, দু হাত দাও, কাপড় সহ। ওরা জানে এখন লোক টিকিট কেটে আসছে। আগেরবারে আমার বাবা বলে গাছের গুড়ি বলে চলে গেছে। আমি তো ভেবেছি গাছের গুড়ি চলে গেছিলাম। এই জায়গাটা সেলফি নিয়ে আর ওখানে একটা
ময়ূরটা তো নাচে না, নাচুনে ময়ূর নাচে না কেন? সিংটা মারাত্মক। অনেক জিনিস চিন পাখি নেই। আমরা এই গেট দিয়ে বেরোনো তো না দিদি ভাই কটা বাজে দেখেছো টয়লেট আছে এই নাও এবার করে নাও কি ও দাদু জব্দ হয়ে গেছে আজকে ভাই সব দেখে আমি ডাস্টবিনে ফেলে আসবো, ডাস্টবিনে ফেলে আসবো। চিড়িয়াখানা দেখার পরে আমরা ওই পায়হাটা ওভারব্রিজ দিয়ে সোজা একদম উল্টো দিকে যে মাছের অ্যাকুরিয়াম আছে সেটা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমরা এখানকার টিকিট হচ্ছে 20 টাকা করে, 20 টাকা করে টিকিট দিয়ে আমরা প্রবেশ করলাম অ্যাকুরিয়ামে। অরেঞ্জ বিনা টিকিটে আয় আয় ঢোক ঢোক ওকে নিয়ে ঢোক ঢোক। হ্যাঁ দেখ পেট দিয়ে চাপ দিলে ঘুরে যাবে। হ্যাঁ এগুলো কলকাতার আগেকার দিনে গেট এগুলো। যা ছেড়ে দে। 20 টাকা কি দেখবি দেখে নে। ওটা কিসিং ফিস আমি জানি। এখানে গোল পিস লেখা কিন্তু একটা গোল পিস নেই। এটা বানানা ছিল, এটা আমার ছিল। সেই চিড়িটা পুষেছিলাম গো না, সেই মরে গেল না। প্রচুর কিনেছিলাম এই মাছ, মনে নেই? চলো চলো মাছ 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 চলো চলো মাছ 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 জিওল করা বলছি, এটা অরিজিনাল কুমির জিওল করা, তৈরি করা নয়। চামড়া দেখতে এটা সবই একটু রেডিয়ার সাইড স্লাইডার, বুঝলি কৃত্তিকা? এই কৃত্তিকা, এটা হচ্ছে রেডিয়ার স্লাইডার। এই তোমাদের খালে এই মাছ ছেড়ে দিয়েছে, মনে নেই? আমার ওইটা হেভি লেগেছে। এই এগারোটা একসময় সব ছিল, কিন্তু আর ভালো লাগে। এদের একটা মেরিন নাই। হ্যাঁ মেরিনে 50। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। আমরা কি কি করলাম সেই স্মৃতিগুলো তুলে ধরলাম এই আর্কাইভে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।